এখনো সময় আছে, আল্লাহ ওয়ালা হও। ওগো পর্দার আম্মা জানেরা, স্বামীর খেদমত করেন, সংসারের হকগুলি আদায় করেন, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেন, নিজে নামাজ পড়েন, সংসারের পরিবারের লোকজনগুলাকে নামাজ পড়ান, আর সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করিয়া দিন শিখান। কেননা হাদিসে আসে, কারো সন্তান যদি হাফেজে কোরআন হয়, কারো সন্তান যদি আলেম হয়, এই হাফেজে কোরআনের আব্বা আম্মাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এমন সম্মান দিবেন, আল্লাহ তাআলা বলবেন, ওগো হাফেজে কোরআনের বাবা, ওগো আলেমের মা, ওগো আলেমের বাবা, দুনিয়াতে সন্তানকে দিন শিখাইছো, আলেম বানাইছো, হাফেজ বানাইছো, আজকে তোমাদেরকে আমি বেইজ্জতি করব না। এ হাফেজে কোরআন, তুমি তোমার আব্বা আম্মাকে নিয়ে জান্নাতে চলে যাও। আল্লাহ তাআলা ওই হাফেজে কোরআন আলেমকে বলবে, ওগো হাফেজে কোরআন, দুনিয়াতে ৬৬৬৬ আয়াত তুমি মুখস্থ করেছো, আজকে তোমাকে আমি এত বড় জান্নাত দিব, তুমি ৬৬৬৬ তলা বিশিষ্ট জান্নাত পাবে। এক একটা আয়াত পড়ো আর এক একটা জান্নাত অতিক্রম করো, এক একটা আয়াত পড়ো, এক একটা জান্নাতের তলা অতিক্রম করো। আর হাফেজে কোরআনকে আলেমকে এমন পাওয়ার দেওয়া হবে, তোমার যত মনে চায় তত মানুষকে তুমি তোমার সাথে জান্নাতে নিয়ে যাও। ওগো আম্মা জানেরা, ওগো দাড়ি পাকা বাবারা, যুবক ভাইয়েরা, এজন্য পরিবার থেকে একটা সন্তানকে আলেম বানান, হাফেজ বানান, নিজে নামাজ পড়েন, রমজান মাসের রোজাগুলি রাখিয়েন, আল্লাহওয়ালা জিন্দেগি গঠন করো রে মা। আর কয়েকদিন দুনিয়া যদি আপনার মৃত্যু হইয়া যায়, এই ঘরে একদিন আপনি নূতন শাড়ি পরিয়া, তারপরে এই বাড়িতে প্রথম যেদিন আপনি এসেছেন, এই বাড়ির মানুষগুলো আপনাকে মিষ্টি খাওয়াইছে, শরবত খাওয়াইছে, আপনাকে গ্রহণ করিয়া ঘরে তুললো, অথচ আজকে আপনার মৃত্যু হওয়ার পর, আজরাইল আপনার জানটা নেওয়ার পর, ওই যে 5টা টুকরা কাপড় দিয়ে আপনাকে পেঁচাইয়া এই ঘর থেকে জনমের মতন বিদায় করে দিবে রে ভাই। এই ঘরে কিন্তু আপনাকে আর উঠাবে না। বিল্ডিং করলা, জমি কানিতে কানিতে চোখে জমি রাখলা, টাকা পয়সা কামাইলা, বলেন তো এইগুলো আপনার সঙ্গে কিছু যাবেনি? কিছুই তো আপনার কবরে যাবে না রে ভাই। কবরে যাবে শুধুমাত্র ঈমান ও আমল। এই জন্য ঈমান বানাইতে হইলে বেশি বেশি পরিমাণে আমল করতে হবে রে বাবা। একজন বুজুর্গের হাতে হাত দিয়া, একজন বুজুর্গের কাছে নিজেকে সুফর্দ করিয়া ওই বুজুর্গের কথা মতো জীবনটাকে পরিচালিত করো। ওই বুজুর্গের কথা মতন সামনের দিকে অগ্রসর হও রে ভাই। তাহলে তো ওই বুজুর্গের দিক নির্দেশনায় হতে পারে তুমি আল্লাহওয়ালা হতে পারবে। দুনিয়াতে ভালো আমল করো, ভালো কাজ করো, বিশেষ করিয়া বেশি বেশি জিকির করো রে ভাই, বেশি বেশি আল্লাহকে ডাকো। দুনিয়াতে আমার মাকে ডাক দিলে মা খুশি হয়, বাবাকে ডাক দিলে বাবা খুশি হয়। কোনো সন্তান যদি মাকে সারাদিন শুধু মা 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 করতে থাকে, তারপর ওই মা কিন্তু সন্তানের প্রতি রাগান্বিত হয় না। বাবাকে বাবা বাবা বারবার বললেও কিন্তু বাবা রাগায় না। যত ডাকে বাবা মার তত শান্তি লাগে। আল্লাহ তো তার চাইতে কোটি 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 গুণ মহব্বত রাখে রে ভাই। আল্লাহকে যদি আল্লাহ বইলা ডাক দাও, আল্লাহর কলিজা শীতল হইয়া যায়। আল্লাহ বলে, কোন বান্দা যখন আমাকে আল্লাহ বলিয়া ডাকে, বান্দা আমাকে আল্লাহ একবার বললে আমি বান্দার কথা তার চাইতে উত্তম মজলিসে আরো 2-3 বার করিয়া স্মরণ করি। বান্দা আমার দিকে হাঁটিয়া আসলে আমি বান্দার দিকে দৌড়াইয়া যাই। এজন্য বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার জিকির করো, বেশি বেশি পরিমাণে আল্লাহকে ডাকো।
কেন ডাকলে তোমার কলব পরিষ্কার হবে? ডাকলে তোমার অন্তর থেকে শয়তান চলিয়া যাবে। শয়তান যখন চলিয়া যাবে, কলব যখন পরিষ্কার হইয়া যাবে, এখন এই কলবের ভিতরে সব কিছু মজা লাগবে। নামাজ পড়লে মজা লাগবে, জিকির করলে মজা লাগবে, নামাজ পড়তে মন চাইবে রে ভাই। যত নামাজ পড়বে তত আনন্দ, তত মজার, তত মজা। এজন্য বেশি বেশি পরিমাণ আল্লাহ তাআলাকে ডাকো। পর্দার আম্মা জানেরা ও দাড়ি বাঁকা বাজানেরা, একটু চিন্তা করে ফিকির করিয়া কবরের দিকে রওনা দিয়ে নয়তো আল্লাহর কাছে কি জবাব দিবেন। এজন্য তওবা করিয়া পিছনে গুনাহ করেছি, আল্লাহ সামনের জিন্দেগি তার গুনাহ করব না। এবার জান তওবার জন্য যদি অন্তর রেডি হয়, যদি জান্নাত পেতে চাও, আল্লাহ আল্লাহ হতে চাও, খাঁটি নিয়তে তওবা করিয়া এখনই জাকিরিনদের খাতায় নাম লেখাও। বেশি নিচের দিকে ঝুঁকাইয়া দাও রে ভাই। আর মনকে বুঝাওয়াই রে মন, একটু আগেই তো চক্ষুটা খোলা ছিল। দুনিয়ায় যেদিকে তাকাইতাম সেই দিকে দেখা যাইতো, হঠাৎ করিয়া চক্ষু বন্ধ হইল, এখন শুধু অন্ধকার দেখা যায়। ডানে অন্ধকার, বামে অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার। আমার মৃত্যু মনে হয় হয়ে গেছে। এবার আমাকে গোসল করাইলো, 3টা কাপড় দিয়ে আমাকে প্যাকেট করলো, জনমের মতন মোড়াইয়া মোড়াইয়া তারপরে মাথা বানলো, পাও বানলো, খাটে উঠাইয়া ওই যে তাকবীর দিয়া জানাজা দিয়া আমাকে কবরের দিকে নিয়ে গেল। এবার ওই অন্ধকার কবরে কাছে যাইয়া 2টা মানুষ কবরের ভিতরে নামলো। আমার লাশটা ধরিয়া কবরে নামায়, আর আমার আত্মাটা সকলের কাছে যা বলে, ও আমার ভাই, ও আমার চাচা, ও আমার দাদা, ও আমার এলাকাবাসী, তোমরা আমাকে কোথায় নিয়ে এসেছো? এই জায়গায় রাতের বেলা আমি কেমনে থাকবো রে ভাই? একটু অন্ধকার হইলে দুনিয়াতে থাকতে পারি না, রাতের বেলা একটু অন্ধকার হইলে বাইরে বের হইতে পারি না। আজকে তোমরা আমাকে এমন জায়গায় নিয়ে এসেছো, নীরব নির্জন জায়গায়, অন্ধকার হয়ে গেলে কিভাবে থাকবো? তোমরা আমাকে এখানে কেন রাখো? 2টা লোক আপনার সাথে কবরে নামলো, কবরে নামিয়া আপনাকে লাশটা কবরে রাখিয়া মাথার বান্ধন খুলিয়া দিল আর বুঝাইলো, এরে বান্দা, আর কোনোদিন এই মাথা তুলে তুই দাঁড়াইতে পারবি না। কোমরের বান্ধন খুলিয়া দিল আর এটা তোমাকে বুঝাইলো, এরে আল্লাহর বান্দা, এই কোমর দিয়ে আর কোনোদিন উঠে বসতে পারবি না। পায়ের বান্ধন খুলিয়া দিয়ে আপনাকে বুঝাইলো, এই পাও দিয়ে আর কোনোদিন হেঁটে চলতে তুই পারবি না। ওই জাহান্নামীরাও ফেরেশতাকে ডাইকা ডাইকা বলবে, ও আমার ফেরেশতা, দেখো আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে মাফ করে কিনা। জাহান্নামীদের এই কথা শোনার পরে মালিক নামক ফেরেশতা বলবে, ও জাহান্নামের নাফরমানেরা, কোনো কথা বলিস না, চুপচাপ করিয়া আযাব ভোগ কর, চুপচাপ করিয়া আযাব ভোগ কর। দুনিয়াতে নাফরমানি করেছো, দুনিয়াতে বেঈমানি করেছো, মসজিদ থেকে ডাকা হইছে নামাজের জন্য আসো, মসজিদ থেকে ডাকা হইছে হাইয়া আলাস সালাহ বলিয়া, হাইয়া আলাল ফালাহ বলিয়া, বারবার বোঝানো হইছে আল্লাহর বান্দা জিকিরে আসো। এরপরও যৌবনের তাড়নায়, বয়সের তাড়নায়, এরপরে আল্লাহ তাআলার হুকুম না মানিয়া নাফরমানি করেছো, আজকে জনমের মতন আযাব ভোগ কর। আল্লাহর বান্দা, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে, জাহান্নামীদের জন্য আল্লাহ তাআলা এত শাস্তি রাখছে, তাদের জন্য আল্লাহ তাআলা, জাহান্নামীরা যখন জাহান্নামে পুড়তে পুড়তে অবস্থা এমন হবে, জাহান্নামীরা আগুনে থাকতে থাকতে কলিজা শুকাইয়া যাবে, পানির পিপাসায় ধরবে, পানির জন্য ছটফট করতে থাকবে। ফেরেশতাদেরকে ডাইকা ডাইকা বলবে, ও আমার ফেরেশতা, একটু দেখো আমাদের জন্য পানির কোনো ব্যবস্থা করা যায় কিনা। আল্লাহর বান্দা, চক্ষুটা বন্ধ করে একটু চিন্তা করো, দুনিয়াতে গরম পড়লে চৈত্র মাসে চকের ভিতরে থাকা অবস্থায় আমাদের কি হালত হয়। একটু পানির জন্য আমরা ছটফট ছটফট করতে থাকি।